আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে এই ধরনের পেগ কোনোদিনও লাগাবেন না। স্প্যান্ডেলের নাটটি ছোট হওয়ার কারণে গিয়ার সাপোর্টারটি খুলে ফেলতে হবে। এটা খোলা যাচ্ছিল না বলে গ্যান্ডিং দিয়ে কাটতে হলো আমার। অনেকদিন যাবত আমি আমার গিয়ার সাইকেল দিয়ে স্টান্ট করছি, কিন্তু এখনো পর্যন্ত আমার সাইকেলের জন্য একটা ফুট প্যাক নেওয়া হয়নি। আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে স্টান্ট করার জন্য সবচেয়ে ভালো প্যাক কোনটি এবং সবচেয়ে খারাপ প্যাক কোনটি, এবং ফুট প্যাকটি কিভাবে নিজে বাড়িতে বসে লাগাবেন। আমার হাতে আপনারা যে প্যাকটি দেখতে পাচ্ছেন এটা খুব ভালো মানের। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা স্টিলের, পরে দেখি এটা অ্যালুমিনিয়ামের। আর অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটার কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। তো এটা দিয়ে আপনারা যে কোনো ধরনেরই স্টান্ট করতে পারবেন। এখন আমার হাতে যে ফুট প্যাকটি দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি অনেক বাজে হয়ে থাকে এবং এটার দামে অনেক কম। এটা আপনার 80 টাকা থেকে 100 টাকার ভিতরেই পেয়ে যাবেন। আর এই প্যাকটি স্টিলও হয়ে থাকে আর এটার কোয়ালিটি অনেকটাই বাজে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো জিনিস কেনার জন্য। তো এটা না কিনে আপনারা চেষ্টা করবেন হয়তো অ্যালুমিনিয়ামের কিংবা মেটালের প্যাকগুলো ইউজ করার জন্য। আর আপনাদের রিকোয়েস্ট করব যে এরকম বাজে ধরনের প্যাক কোনো সময় ইউজ করবেন না, তাহলে আপনারা যে কোনো ধরনের স্টান্ট করতে গিয়ে বিপদে পড়বেন। আপনারা একটু টাকা বেশি দিয়ে এরকম ভালো ধরনের ফুট প্যাক কিনবেন যেগুলো অ্যালুমিনিয়ামের কিংবা মেটালের থাকবে। তো আমারটা অ্যালুমিনিয়ামের আর এটা প্রাইস নিয়েছে 150 টাকা, এবং এটার থেকে আর একটু ভালো মানের প্যাক গুলো আর একটু প্রাইস বেশি হয়ে থাকে, ওগুলো 300 টাকা। ওগুলো সাধারণত মেটালের হয়ে থাকে। তো ওগুলো আমাদের গ্রামের এখানে পাওয়া যাচ্ছিল না, ওগুলো সাধারণত আপনারা দারাজেই পেয়ে যাবেন। তো ওগুলো যদি আমি পরবর্তীতে পাই তাহলে ওই প্যাক গুলো লাগাবো। তো আপনারা চেষ্টা করবেন মেটালের গুলো লাগানোর জন্য, ওগুলো স্ট্যান্ড করার জন্য অনেক ভালো হয়ে থাকে। তো যাই হোক, এখন আমার সাইকেলে এই প্যাক গুলো লাগাতে চলেছি। তো আমি যখন আমার সাইকেলে ফুট প্যাক গুলো লাগাতে যাই তখন দেখি সাইকেলের স্প্যান্ডেলটা অনেক ছোট আর এটা নাটটা অনেক বড় হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আপনার গিয়ার সাপোর্টার, তো এটা থাকার কারণে এই পাশের নাটটা আরো ছোট হয়ে গেছে, তার জন্য এই পাশে প্যাচও লাগছে না আর ফুট প্যাকটাও লাগাতে পারছি না। তো এখন দোকানে গিয়ে তারপরে এটা খুলে নিতে হবে। তো চলুন দোকানে যাই। দোকানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমি নাটটা ভালো মতো খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে দেখি আমার গিয়ারের সাপোর্টারটা প্রায় তারের ভিতরে ঢুকে গিয়েছে। তো এটা পুরো আবার গিয়ারটা খুলে নিতে হবে। তো এখন গিয়ার খুললে আবার এক সমস্যা, আবার নতুন করে গিয়ার সেট আপ করতে হবে 7 স্পিড যেহেতু পিছনে। তার জন্য আমি ভাবলাম যে দোকানে গিয়ে গ্রাইন্ডিং দিয়ে আমি ভালো মতো কেটে নেই, তাহলে এটা এক পাশ দিয়ে ব্যাকা করে বের করা যাবে। তারপর আমি রডের দোকানে চলে যাই, তারপরে গ্রাইন্ডিং দিয়ে এটা কাটা শুরু করে দিই। তো কাটার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসলো। তো এখন আমি এটা ভালোভাবে ফুট প্যাকটা লাগাতে পারবো আশা করছি। তারপরে আমি বাসায় চলে আসি ফুট প্যাকটি লাগানোর জন্য। আপনারা পিছনেও চাকা লাগাতে পারবেন এন্ড সামনের চাকাও ইউজ করে লাগাতে পারবেন, কিন্তু আমার মতো এরকম ক্লিপ স্প্যান্ডেল সামনে থাকলে লাগাতে পারবেন না। তো আমি তো পিছনের চাকাই লাগাতে চলেছি, আপনারা ইচ্ছা করলে সামনে লাগাতে পারবেন এই ক্লিপ স্প্যান্ডেলটি খুলিয়ে। তো আমি তো পিছনে লাগাবো এখন। তো প্যাক গুলো লাগানো খুবই সহজ, আপনারা যে কেউ বাসায় বসে লাগাতে পারবেন। তো প্রথমে আপনারা হালকা ভাবে পেঁচিয়ে তারপরে পেঁচানোর পর সোজা শক্ত ভাবে পেঁচিয়ে টাইট দিয়ে দিবেন, জানি পরবর্তীতে খুলে না পড়ে যায়। এরকম ভাবে অপর পাশেরটাও লাগিয়ে নিবেন, জানি কোনোভাবে এটা খুলে না পড়ে যায়। আপনাদের যদি স্প্যান্ডেলের মোহরিটা ছোট হয়ে থাকে তাহলে ছোট ছোট মোহরি পাওয়া যায় বা নাট বলতে পারেন। তো এগুলো আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন 5 টাকা থেকে 10 টাকার মতো। তো ওই মোহরি গুলো পাতলা হয়ে থাকে। আপনাদের স্প্যান্ডেলটা যদি ছোট থাকে তাহলে ওই চিকন মোহরি লাগালে আপনাদের সাইকেলে তাহলে প্যাক গুলো সুন্দরভাবে লাগাতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখন ছোট প্যাকটা কত ছোট দেখা যাচ্ছে। তো ওটা আপনারা লাগাবেন না, আপনারা এরকম বড় ধরনের প্যাক গুলো লাগাবেন, তাহলে সাইকেলটা অনেক সুন্দর দেখা যাবে। তো অবশেষে আমার সাইকেলে ফুট প্যাক গুলো লাগানো শেষ আর এখন আমার সাইকেল পুরো স্ট্যান্ড সাইকেলের মতোই লাগছে। তো এখন যে কোনো ধরনের স্ট্যান্ড করা যাবে এই সাইকেল দিয়ে। আপনারা চাইলে এরকম ধরনের ফুট প্যাক গুলো লাগাতে পারেন। তো যাই হোক গাইস, আমি ভিডিও বেশি বড় করতে চাই না। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি পরে আরো সাইকেলে অনেক কিছু মডিফাই করতে যাচ্ছি। তো ভিডিওগুলো পেয়ে চাইলে ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই।